হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল দিনে আপনাদের সাথে দেখা হচ্ছে, কারণ আজ আমার দিনে শুরু হয়েছে ভোরবেলায় একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই যে দেখেন, কোথায় যেন একটা আর্টিকেল পড়েছিলাম, শিশুদেরকে কোনো কিছু নিষেধ করতে হলে পজিটিভ ওয়েতে না করা উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কোনো শিশুকে বলা হয় তুমি দৌড়াবে না, তাহলে শিশুটি দৌড়ানো শব্দটির উপর ফোকাস করতে পারে, বরং পজিটিভভাবে বলা যেতে পারে আস্তে হাঁটবে। তো আসলে এটা শুধু শিশুদের জন্য প্রযোজ্য এমনটা নয়, বরং এটা একটা হিউম্যান নেচার বলা যেতে পারে। দেখুন, সকালবেলা ট্রাফিক জ্যাম কম থাকে এটা ঠিক, কিন্তু নিয়ম তো আর সকাল বিকেলের জন্য আলাদা না। রাস্তার কাজ চলতেছে, স্বাভাবিকভাবেই একটু পরপর ইউটার্ন নেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু চালক ভাইরা সঠিক রুট ব্যবহারের পরিবর্তে রং রুট ব্যবহার করতেছে। এটা ওই নায়ের ইফেক্ট বলে আমার মনে হয়। তো সে যা হোক, স্বাধীন বাংলা রানার্সের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটা ফান রান। এটি একটি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তবে ফান রানের সবথেকে মজার ব্যাপারটা হলো, এখানে প্রথম হলেও কোনো প্রাইজ নাই এবং পার্টিসিপেট করতেও কোনো চার্জ নেই। শুরু করি আমার আজকের যাত্রার রুট ম্যাপ। এখন আমি আছি মিরপুরে। প্রোগ্রামের ভেন্যু হলো শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। যেহেতু ফান রানিংয়ের জন্য বের হয়েছি, যাত্রার পথটা একটু মজাদার এবং ফানি করে সাজিয়েছি আপনাদের জন্য। মিরপুর থেকে সহজ রুটে যাওয়ার চেয়ে আজ একটু অন্যভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার রুট হবে মিরপুর সনি সিনেমা হল, মিরপুর 1 মাজার রোড, বেরিবাঁধ, তুরাগ নদী পার হয়ে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন এবং তারপর শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। সকালের আলো ফুটতে শুরু করছে, চারপাশে কুয়াশা আর ঠান্ডা বাতাস। এমন সময় রাস্তায় বের হওয়ার মজাই আলাদা। শহরের ব্যস্ততাকে পাশ কাটিয়ে মিরপুর সনি সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি। মিরপুর 1 হতে সামনে এসে ইউটার্ন নিতে হয়। এই জায়গাটা একটু নিচু হওয়ায় সব বাইকাররা এদিক দিয়ে ইউটার্ন নেয়, অথচ একটু সামনে ইউটার্ন নেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। সেজন্য এটাকে বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। অবশ্য দিনের বেলা এটুকু দূরত্ব পার করতেই 10 থেকে 15 মিনিট লেগে যায়। এখানে যানজট কিসের? ও, এটা কাঁচা বাজার হওয়ার জন্য জ্যাম লেগে আছে। মূলত কাঁচা বাজার এলাকায় সকালবেলা থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়। এখন চলে এসেছি বেরিবাঁধ রোডে। এটি তুরাগ নদীর ধারে। কুয়াশা ঘেরা সকাল নদীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। তবে এই রাস্তায় ওভার স্পিডিং করা মোটেও নিরাপদ নয়। রাস্তার আশেপাশে উন্নয়নমূলক কাজ চলার কারণে রাস্তায় যত্রতত্র বালি পাথর পড়ে থাকে, যা বাইক কিংবা যে কোনো যানবাহনের জন্য হুমকির কারণ। আর 2-ওয়ে রাস্তা হওয়ার জন্য ট্রাক কিংবা বাসের বেপরোয়া স্পিড হতে পারে বাইকের জন্য বিপজ্জনক। বেরিবাঁধে উঠে মনে হলো যেন এক অন্য জগতে এসে পড়েছি। তুরাগ নদীর ধারে শান্ত পরিবেশ, চারপাশে গ্রামীণ সবুজের ছোঁয়া, নদীর উপর সূর্যের আলো পড়ে মিটমিট করছে, যা সত্যি দেখার মতো।
যদিও সূর্যোদয় হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও রক্তিম সূর্যটা তাকিয়ে দেখার মতো। এরপর উত্তরা মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি। শহরের প্রাণ এখন ধীরে ধীরে জেগে উঠছে। যদিও লোকজনের ভিড় এখানে নাই বললেই চলে, কিন্তু আজ আমার মনটা বেশ হালকা, কারণ আমি আজ শুধুই উপভোগ করার জন্য বের হয়েছি। শেষমেশ পৌঁছে গেলাম শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এর পার্মানেন্ট ক্যাম্পাসে। প্রোগ্রামে শুরু হওয়ার আগে চারপাশ একটু ঘুরে দেখলাম। এখানে পরিবেশটা বেশ সুন্দর, কলিগদের সাথে দেখা হয়ে গেল, আর আমরা প্রস্তুত ফান রান শুরু করার জন্য। যদিও জানি আজকে আমি লাস্টের দিক থেকে ফার্স্ট হব, কারণ এটি হতে চলেছে আমার ম্যারাথনের প্রথম প্রতিযোগিতা এবং পূর্বের কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট। আজকের দিনের শুরুটা দারুণ ছিল। রাস্তায় হাঁটার এবং দৌড়ানোর মজাই আলাদা। আচ্ছা, ম্যারাথন নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমার ভিউয়ার্সদের জন্য। ম্যারাথন মূলত 4 ধরনের হয়ে থাকে। ফুল ম্যারাথন, এটি 42.195 কিলোমিটার হয়ে থাকে। হাফ ম্যারাথন, এটি 21.097 কিলোমিটার হয়ে থাকে। মিনি ম্যারাথন, এটি মূলত ছোট দূরত্ব, যেমন 5 কিলোমিটার বা 10 কিলোমিটারের হয়ে থাকে। আজকে আমাদের ইভেন্টটা ছিল মূলত একটা মিনি ম্যারাথনের, আমরা 5 কিলোমিটার দৌড়েছি। আলট্রা ম্যারাথন, এটি মূলত 42.195 কিলোমিটারের বেশি দূরত্ব হয়ে থাকে, সাধারণত 50 কিলোমিটার বা তার থেকেও বেশি। ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার অসাধারণ একটি পরীক্ষা। দৌড়ের প্রতিটি পদক্ষেপ এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। ম্যারাথনের প্রস্তুতির সঙ্গে নিয়মিত ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি পেশিকে শক্তিশালী করে তোলে, স্ট্যামিনা বাড়ায় এবং শরীরকে দীর্ঘ সময়ের চাপ সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে। যদি সময় বা সুযোগের অভাবে বড় প্রস্তুতি নেওয়া সম্ভব না হয়, মুসলিম যারা, তারা সকালে ফজরের নামাজ আদায় করে 30 মিনিটের জন্য বিশুদ্ধ বাতাসে হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারেন। এটি নিঃসন্দেহে আপনার সুস্থ জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে। প্রভাতের নির্মল পরিবেশ, সজীব বাতাস এবং সকালের নীরবতা শরীর ও মনকে পুনরুজ্জীবিত করবে। তো আজকের যাত্রা আমাকে মনে করিয়ে দিল, জীবন শুধুমাত্র ব্যস্ততার নয়, মাঝে মাঝে থেমে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো। আপনারাও সময় বের করুন নিজের জন্য। শরীরের সুস্থতা মানেই জীবনের সার্থকতা। তো আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাইকে কিংবা পথে নিরাপদে চলুন। আল্লাহ হাফেজ।